হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জেকেস ওয়ার্ল্ড। আমার চ্যানেল জেকেস ওয়ার্ল্ডে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। তোমরা সকলে খুব 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 ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমরাও অনেকটা ভালো আছি। তো আজকে একটা বোল্ড কাজল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করতে এসেছি। আর কাজল লুক শেয়ার করার জন্য আমি এই শাড়িটা বেছে নিয়েছি, একটা হ্যান্ড লুক, খুবই সফট শাড়িটা। তো গরমের জন্য এই শাড়িটা বেছে নিয়েছি, আর কাজলের সাথে এই শাড়িটা বেশ মানাবে। তো বকবক না করে ভিডিওটা স্টার্ট করি। তার আগে বলে রাখি যে আমার স্কিনটা কিন্তু ক্লিনজিং করে এসেছি, মানে এখন হচ্ছে তোমার 6:30 বাজবে। তো 6:30টার সময় আমি স্কিনটা একবার ক্লিন করে এলাম, ঠিক আছে। আর এখন টোনিংটা আর ময়শ্চারাইজিং করার পালা, তারপর আস্তে আস্তে মেকআপটা শেয়ার করবো। তো টোনারটা অ্যাপ্লাই করে নিই, স্কিপ না করে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করব, কারণ হচ্ছে যে সামনে আমার পান্ডা বসে আছে, যখন তখন কোনো কিছু ঘটে যেতে পারে। এখন আমি এটা ডিএনসিসির একটা ওয়েল সায়েন্স প্রো রিফাইন টোনার, ওইদিকে তাকান, টিপের দিকে অ্যাপ্লাই করে নিচ্ছি। তাহলে এই তো হেল্পিং হ্যান্ডে আছে আমার মেয়ে, যে আমাকে হেল্প করবে। এই যে দেখতেই পাচ্ছ তোমরা, আমাকে ছড়িয়ে দিচ্ছে। টোনারটা ভালোভাবে স্কিনে শুকিয়ে গেলে তারপর আমি অ্যাপ্লাই করবো ময়শ্চারাইজার। বেশ কয়েক মাস ধরে ময়শ্চারাইজার কিনা বন্ধ করে দিয়েছি। ওই জন্য যবে থেকে এই লোশনটা ইউজ করি, তবে থেকে আমার যখন ময়শ্চারাইজার ইউজ করতে মন যায়, প্রত্যেকদিন করি না এই গরমে, সিরিয়াসলি বলছি, তো যখনই মন যায় আমি এখান থেকে একটু লোশন নিয়ে আমার স্কিনে অ্যাপ্লাই করে নিই, জাস্ট লিটল বিট। এরপর আমি ঠোঁটটায় একটু লিপ বাম অ্যাপ্লাই করে নেবো। মাম্মাম প্লিজ প্লিজ, মাম্মাম ওইটা ঠোঁটে দেওয়া হয়েছে তো, এই তো কি সুন্দর হয়েছে। এবার মাম্মাম একটু দিই, ওইদিকে দেখ। গাইস, মেকআপ মানে ফেস মেকআপের বেসটা শুরু করি। সবার আগে যেটা আমি ইউজ করবো সেটা হচ্ছে প্রাইমার, আর এখানে আমি NYB এর একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। তো করে দেবো, দেখুন পেঁপেটা দেখে নি চিনি কত বাজে মেয়ে, দেখুন চিনি কত বাজে মেয়ে। লিপস্টিক দিয়ে দিয়েছি, দেখো ঠোঁটটা কত সুন্দর লাগছে, দেখো কত সুন্দর গ্লসি লাগছে লিপটা, দেখুন না। মামার ঠোঁটটা পচা, ভালো না, ऐसा ही होता है मेरे साथ। যাই হোক, আমি প্রাইমারটা ইউজ করি, তাড়াতাড়ি তোমাদের সাথে লুকটা শেয়ার করার চেষ্টা করছি। আপনি খুলুন গেল। চলো, এরপর আমি ফাউন্ডেশন অ্যাপ্লাই করব। আজকে আমি যে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করব সেটা হচ্ছে ফেসেস কানাডার ফাউন্ডেশন একটা। তো এই ব্লেন্ডারটাকে আমি একটু সোক করে নিয়ে আসি, এটা শুকনো হয়ে আছে। শুকনো ব্লেন্ডারে ব্লেন্ড করলে মেকআপ কিন্তু কেকি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু যদি ভেজা অবস্থায় মানে ব্লেন্ডারটাকে ভিজিয়ে যতটা জল আছে মিশিয়ে সেই ব্লেন্ডার দিয়ে যদি তোমরা ব্লেন্ড করো, তাহলে যে কোনো প্রোডাক্ট কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে যায়। চলো, এটা আমি ভিজিয়ে নিয়ে আসি। দেখো গাইজ, কত সুন্দর ব্লেন্ড হয়ে গেল। এটা কিন্তু ফাউন্ডেশন যতটা না, মানে ফাউন্ডেশনের উপর যতটা ডিপেন্ড করে তার থেকে বেশি ডিপেন্ড করে কিন্তু তোমার ব্লেন্ডারটার ওপর, আবার যে ব্রাশটা ইউজ করছো সেই ব্রাশটার ওপর ডিপেন্ড করে অনেকটা। কথাগুলো কেন আটকে আটকে যাচ্ছে, আমি অনেকটা তাড়াহুড়োর সাথে ভিডিওটা করতে চাইছি বলে হয়তো এরকম হচ্ছে আমার। মাত্র মামার জন্য অলরেডি ও মনে হয় হাফ লিপ বাম খেয়ে ফেললো, আর নিয়ে চিৎকার করছে ছিলেন মতো। আর না, পিপিদেরকে দেখান কি বাজে লাগছে মুখটা। খেয়েছেন তো, এদিকে এদিকে লেগে, শুধু ফোটে তো লেগে নেই।
বেশি কিছু ইউজ করবো না গাইজ, একদম কম প্রোডাক্টের মধ্যে জাস্ট আমি কাজল লুক শেয়ার করছি। তাই মানে পুরো ফুল যে মেকআপ লুক স্টেপ বাই স্টেপ শেয়ার করছি এরকম মোটেও না। ফাউন্ডেশন ইউজ করেছি, তারপর আমি চলে যাই চোখের পোর্শনে। ঠিক আছে, তো সর্বপ্রথম আমি যেটা করবো সেটা হচ্ছে আমার আইব্রোটাকে ডিফাইন করবো। সেখানে আমি ফেসেস কানাডার একটা কনসিলার ইউজ করে নেব। কনসিলারটা একটু ইয়েলি স্টোন টাইপের, বিউটি ব্লেন্ডারের সাহায্যে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ গাইজ যে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেছে। এরপর আমি আইব্রোটাকে ড্র করে নেব। ব্রাউন কালার আইব্রো পেন্সিল ইউজ করছি। আগে যে ব্রো পেন্সিলটা ছিল, আইব্রো পেন্সিলটা, সেটা ছিল জেড ব্ল্যাক কালার। এই ব্রাউন কালারের আইব্রো পেন্সিলটা আমি যেদিন থেকে ইউজ করি সেদিন থেকে আমার আইব্রোটা আরও বেশি ন্যাচারাল লাগে, সেই জন্য আমার ব্রাউন কালারটা এখন বেশি ভালো লাগে। যারা ব্ল্যাক কালার আইব্রো বেশি পছন্দ করো তারা আই শ্যাডোর প্যালেট থেকেও কিন্তু ব্ল্যাক কালারের আই শ্যাডো নিয়ে আইব্রোটা ফিল করতে পারো। ভিডিও এডিট করা এগুলো একটু একাকী সময়েই বেটার হয়। আমি এটা অনেক কবার আমি এরকম লক্ষ্য করেছি। ঠিক আছে, যখনই ও থাকে বা কোনো ফ্যামিলি মেম্বার সামনে থাকে আমার কিন্তু ভিডিওতে গড়বড় হয়ে যায়। যাই হোক গাইজ, আইব্রোটা আমার ড্র করা কমপ্লিট। এরপর চলে আসি চোখের পোর্শনে। আমি একটা সুইস বিউটির আই শ্যাডো প্যালেট ইউজ করে নিচ্ছি। এবার দেখিয়ে দিন পিপিদেরকে কেমন কত সুন্দর লিপস্টিকটা পরা হয়েছে। আর নয়, লাগিয়ে দেবো। ঠিক আছে, চোখটা বন্ধ করো, এটা সরাসরি চোখটা বন্ধ করো। হয়ে গেছে। ওয়াও। তো সবার প্রথমে আমি একটা অরেঞ্জ স্টোন আমার আইলিডে অ্যাপ্লাই করব। এই চোখেও সেম ভাবে করে নেব। এই যে তোমাদেরকে কালারগুলো একবার দেখায়, একবার সরু নেবো। ফার্স্ট নিয়েছিলাম এই অরেঞ্জ টোনটা, সেকেন্ড নিচ্ছি এই ব্রাউন টোনটা, কর্নারের দিকে ব্রাউন টোনটা দিচ্ছি, তারপর দুটোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দাও নয়, দিন দিয়ে দিয়েছি। আপনার চোখে যতটা লাগানোর আমি লাগিয়ে দিয়েছি। এখান থেকে এই কালারটা, এটা অরেঞ্জের থেকেও লাইট আর ব্রাউনের থেকেও তো অনেকটা লাইট, এটা দিয়ে এই দুটোকে ওপরের দিকটাই, ওপরের পোর্শনটা একটু মিক্স করে নেব। খুব হেভি মেকআপ লুক আমি করছি না, জাস্ট একটা কাজল লুক ক্রিয়েট করার জন্য যতটুকু দরকার। আশা করছি গাইজ দুটো চোখ সেম ভাবে হয়েছে, আশা করছি, মানে আই হোপ যে হয়েছে। দেন গাইজ চলে আসি কাজল যাই হোক গাইজ, ক্যাপটা আমার মামা কোথায় ঢুকিয়ে দিয়েছে। এটা হচ্ছে তোমার ফেসেস কানাডার একটা কাজল, স্মাচ প্রুফ কাজল, মেড ইন জার্মানি, ইন্টেন্স কালার, স্মাচ প্রুফ, ওয়াটার প্রুফ। চলো ইউজ করা যাক। এটা ফার্স্ট টাইম ইউজ করবো। প্রথমে ওপর পোর্শনটা ইউজ করে নিই। হ্যাঁ বাবা, চোখ দিয়ে মনে হচ্ছে জল বেরিয়ে যাবে। ওপর পোর্শনে আমি সেরকমভাবে কাজল অ্যাপ্লাই করি না, তোমরা দেখেছো, কখনো অ্যাপ্লাই করিনি। আজকে অ্যাপ্লাই করাতে অনেকটা ডিসকমফোর্টেবল ফিল হচ্ছিল, আর চোখ দিয়ে জল তো অনবরত বেরিয়ে যাচ্ছিল। চোখ থেকে অনবরত জল বেরিয়ে যাচ্ছে, সেটা আমি আমার কটনের ওড়নার সাহায্যে মুছে নিচ্ছি ভালো করে। অনেকে আছো আমার মতো এরকম যে কিছু কিছু টাইমে কিন্তু চোখ থেকে জল বেরোয়, কাজল পরলে, লাইনার পরলে, আইল্যাশ, লেন্স, এগুলো যখনই চোখের ওপর অ্যাপ্লাই করা হয় বা চোখের পোর্শনে, তখনই কিন্তু চোখ থেকে জল আসে।
তো সেক্ষেত্রে টিস্যু থাকলে টিস্যু, সফট কোনো কাপড় বা কটনের ওড়না, স্টল যাই থাকবে সেটা দিয়ে ড্যাব ড্যাব করে মুছে নিতে হবে। কোনো রাফভাবে ঘষাঘষি করলে হবে না। পুরো দিকটা কাজল আমি অ্যাপ্লাই করে নিয়েছি। কাজল তো অ্যাপ্লাই করা ডান। এরপর আমি স্মাচ করব এটাকে। একটা ব্রাউন কালার নিয়ে এই প্যালেটটা ইউজ করছি, আর এখান থেকে একটা ব্রাউন কালার আমি নিয়ে নিচ্ছি এখান থেকে। এই যে ব্রাউন কালারটা দেন আমি এটাকে স্মাচ করে নেবো। দাঁড়ান মামা, এক মিনিট। চোখ দিয়ে অনবরত জল কিন্তু বেরিয়ে যাচ্ছে, শুধুমাত্র এই উপরের দিকটাই কাজল করলাম বলে। কাজল পরা ডান। এরপর আমি লাইনারটা পরে নেবো। উপর থেকে কোনো উইংস পরবো না। গাইজ, আমি লাইনারটা অফ ক্যামেরায় পরে এলাম। তার মধ্যে আমার মামার মুখের কি অবস্থা পড়েছে শুধু দেখো। আমার লাইনার পরা দেখে ও লাইনার পরেছে, লিপস্টিক পরেছে, আই শ্যাডো পরেছে। মুখটা এখন পুরো জোকার লাগছে মামা, কিচ্ছু বলার নেই। এরপর আমি বেস মেকআপটা আরেকবার কমপ্লিট করার চেষ্টা করি, কারণ আমার চোখ দিয়ে অনবরত জল ঝরেছে। করে না। এরপর আমি একটু স্ট্রোক ক্রিম অ্যাপ্লাই করে নিচ্ছি ফেসটাকে একটু গ্লোই করার জন্য। না, এটা একদমই নেওয়া যাবে না, স্কিনে আউ হয়ে যাবে এটা দিলে। এরপর একটা গ্লোই রেডিয়েন্ট লুক লাগছে। সি গাইজ, ডিফারেন্সটা লক্ষ্য করো, কত সুন্দর গ্লো করছে স্কিনটা। এবার এই ব্লাশটা, লিকুইড ব্লাশটা কেমন করে ইউজ করছে দেখে নিন। না, আপনি দিয়েছেন আর নয়, আপনি অটোমেটিক ব্লাশ করছেন, মামা মায়ের দেওয়ার দরকার নেই। এরপর চলে যাচ্ছি গাইজ আমার মোস্ট অফ দ্য ফেভারিট পার্ট, সেটা হচ্ছে লিপস্টিকে। এরকমভাবে ভিডিও হয় না, আমি জানি যে তোমরা আর আজকের পর থেকে অন্তত আমার মেকআপ ভিডিও দেখবে না যদি মামামকে দেখো। পাপা এসছে, দেখো পাপা। এরপর আমি লিপ লাইনটাকে ড্র করবো। একটা ব্রাউন কালারের লিপ লাইনার দিয়ে প্রথমে লিপ লাইনটাকে ড্র করে নিলাম। তারপর ল্যাকমি 925-এর একটা ব্রাউন টাইপের ক্রিম ম্যাট কালার দিয়ে আমি লিপটাকে ফিল করছি। লিপস্টিকটা শেড নাম্বার জানতে চাইলে আমি তোমাদেরকে পরে জানিয়ে দেবো, যদি জানতে চাও আমাকে কমেন্ট করো। গাইজ, এই হচ্ছে আমার ফাইনাল লুক। একদমই নিউড একটা লিপ কালার রেখেছি, বোল্ড করে আই লুকটা যেরকম বলেছিলাম ক্রিয়েট করবো করেছি। একটা সিম্পল হ্যান্ডলুম শাড়ি, মাথায় খোপা, দুটো ফুল, দুটো অক্সিডাইজ কানের, এখানে দুটো বালা, এক হাতে ব্রেসলেট, একটা রিং। আপাতত এটাই আমার ফাইনাল লুক। কেমন লাগছে অবশ্যই জানিও।
গাইজ ভিডিওটি এর থেকে আর বেশি বড় করবো না। তোমরা যারা আমার থেকে সিনিয়র, যারা প্রফেশনাল আছো, যদি ভিডিওটি ভালো লাগা অবস্থায় দেখে থাকো, আর যদি কোনো জায়গায় ভুল ভ্রান্তি থাকে তাহলে প্লিজ ক্ষমা করে দিও। অন্তত আজকে এইটুকুই, ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও। আগে আমার একটা কনফিউশন দূর করো, ডেলি ভ্লগ দেখতে চাও নাকি মেকআপ লুকের ভিডিও দেখতে চাও, এটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তাহলে যারা যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি তার আগে সাবস্ক্রাইবটা করে নাও, তারপর তো আমার ভিডিও দেখবে। আজকে তাহলে আসি, দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে। বাই, ভালো থেকো, সুস্থ থেকো।